পাকের, আমার পীর ও মুর্শিদ পাকের, আমার মৌলা পাকের শুধু দেখার জন্যই, জিয়ারত করার জন্যই লক্ষ লক্ষ লোক ভিড় জমা, লক্ষ লক্ষ লোক ভিড় জমান শুধু এক নজর দেখার জন্য। হাজারো কষ্ট উপেক্ষা করে, এই যে কিছুদিন পর আপনারা আমরা মেদিনীপুরে যাব, হাজারো কষ্ট উপেক্ষা করে যাব, একবার কষ্ট মনে হয় না এই ভিড়ের মধ্যে আর আসবো না, একবার ফ্রি টাইমে আসবো। কিন্তু এত কিছু ভেবে চিন্তা করে যাবার পরে যখন মেদিনীপুর পাকে, দায়রা পাকে যাবার পরে আওলাদ রাসূল আলে মুহাম্মাদের দর্শন পাই, সাথে সাথে সবার দিলটা ঠান্ডা হয়ে যেত। কথা যখন কলকাতা 4 নম্বর পাকে যেতেন, বড় হুজুর পাক জেল তলা থেকে জানালা খুলে দিতেন, রাস্তায় কি কষ্ট হয়েছে, কত ভোগান্তি হয়েছে সব ভুলে যায়। যেই পীরের চেহারা মুবারক দেখার জন্য, যেই আওলাদ রাসূলের দর্শন করার জন্যই, শুধুমাত্র এক নজর দেখার জন্যই, জিয়ারত করার জন্যই লক্ষ লক্ষ লোক জমায়েত হন, তাহলে এই পীর সাধারণ পীর নয়, এরা হচ্ছে এনারা আওলাদে আলী, আওলাদে হাসান, আওলাদে হুসাইন। সেই দরবারের সন্ধান আমরা পেয়েছি, গোলামিতে সুযোগ পেয়েছি। আল্লাহ পাকের কাছে চাইবো যে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকেই যেন এই দরবারের গোলামি করে, এই দরবারের মুহাব্বত করে, হুজুর পাকদের দামান শক্ত করে ধরে রেখে যাবার সুযোগ দেন সকলে।